গৃহসুখন আজকে ৩৪ বছর পদার্পণ উপলক্ষে একটি বলা যায় মেলার আয়োজন করেছে। রিমা জুলফিকার বহু আগেই এ নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করে আসছে। সেই জায়গাতে আজকে আপনাদের অংশগ্রহণ এই নিয়ে কিছু মন্তব্য। ধন্যবাদ আপু, ধন্যবাদ অগ্রযাত্রাকে আমাকে প্রশ্ন করার জন্য। আসলে রিমা জুলফিকার আমাদের একজন পথ প্রদর্শক। আমরা তো অনেক পরে এসেছি, ওনাদেরকে দেখেই আমরা আজকে এখানে এসেছি। আর রিমা আপু আমাদের খুবই পছন্দের মানুষ, উনিও আমাকে অনেক স্নেহ করেন সবসময়, ওনার সব কাজের পাশেই থেকেছি। এবং আজকের যে আয়োজন সত্যি খুব চমৎকার একটা আয়োজন ছিল, একটা মিলন মেলা বলা চলে। অনেকদিন পর আমরাও আমাদের অনেক উদ্যোক্তা আপুদের সাথে দেখা হলো, আমরা দেখছেন একটা আড্ডায় বসে গেছি। হ্যাঁ, অনেকের সাথে অনেকদিন পর দেখা। আর এ ধরনের অনুষ্ঠানগুলো আসলে আমরা খুবই উপভোগ করি এবং সাহসও পাই, আমরা সাহসও পাই সামনে আরো এগিয়ে যাওয়ার জন্য। আমি বলবো সবাই এভাবে করতে করতে 34 বছর থেকে 50 বছরে যাক, আমরা যদি থাকি অবশ্যই আমরা গৃহসুখনের সাথেই থাকবো। অনেক ধন্যবাদ। আর ছোট প্রশ্ন, এর অবস্থাটা কি বা এই কাজটি কি চলমানই থাকবে? হ্যাঁ, এটা তো করে যাচ্ছি। আর বর্তমানে কিন্তু এই যে ডেঙ্গু রোগীর একটা প্রভাব একটু এখন কমেছে, কিন্তু প্রচুর গিয়েছে, কিন্তু চলছে। আমি হ্যাঁ, আমি ডেঙ্গু রোগীদের রেগুলার দিয়ে গিয়েছি। এবং আমি চেষ্টা করি আমার উদ্যোক্তা আপুরা কেউ অসুস্থ হলে আমি এটা নিজ দায়িত্বেই করি, চাওয়া লাগে না। কিন্তু আমার এটা এবং আমার এই প্রজেক্ট চলতে থাকবে। আমি যতদিন, রুমা যতদিন সুস্থ আছে, রুমাস কিচেন যতদিন আছে, এই রোগীর খাবার ততদিন ইনশাল্লাহ চলমান থাকবে। অনেক ধন্যবাদ।